লেসন 1, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ইট অল বিগ্যান মানে এখানকার সমস্ত কিছু শুরু হচ্ছে উইথ ড্রিপ ড্রিপ মানে ফোঁটা ফোঁটা দিয়ে। রাইটার হচ্ছে আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। সর্বপ্রথম লেখক পরিচিতি সম্বন্ধে একটু ডিটেলসে দেখে নেব, তারপর গল্পটা ডিটেলসে দেখব। এখানে কি বলছে, লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। আলকা শঙ্কর ইজ অ্যান অথর, আলকা শঙ্কর ছিলেন একজন লেখক অফ রিপিউট মানে লেখক হিসাবে খ্যাতি অর্জন করেছিল। হার ওয়েল নোন বুক মানে তার জানা বই, ইজ মানে হচ্ছে দ্য মাইতি, একটা দ্য মাইতি নামে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি অ্যান্ড দ্য ম্যাজেস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, যেটাকে বলা হতো এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। সি ইজ ফেমাস মানে তিনি বিখ্যাত হয়েছিল ফর হার চিলড্রেন্স বুক মানে তার লেখা বাচ্চাদের বইগুলোর জন্য। নেক্সট কি বলছে, শার্লিন মুকুন্দনের ব্যাপারে। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর মানে শার্লিন মুকুন্দন বিখ্যাত হয়েছিল ওই বাচ্চাদের লেখা বইগুলির জন্য। সি হ্যাজ রিটেন মানে সে লিখেছিল মূর্তি নামে একটা বই, দ্য স্টোরি বুক, ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর মানে আলকা শঙ্করের সহযোগিতায় তিনি এই বইগুলো লিখেছিলেন। নেক্সট এখানে কি বলছে, এ টাইগার মানে একটা বাঘ, ওয়াজ কট ইন এ স্ট্রম মানে ফেসে গেছিল ঝড়ের মধ্যে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ তিনি পৌঁছেছিল নিয়ার মানে কাছাকাছি, দ্য ভিলেজ একটা গ্রামের। লুকিং ফর সামথিং টু ইট মানে কিছু খাবারের খোঁজে। অন আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ মানে একদম গ্রামের শেষ প্রান্তে। লিভড বাস করতো অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওমেন। অ্যান ইল টেম্পার্ড মানে ক্ষিপ্ত মেজাজি, ওল্ড ওমেন বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল। দ্য টাইগার হার্ডেলড মানে কাঁপতে কাঁপতে একদম গুটিসুটি হয়ে, ইন শেল্টার আশ্রয়ের জন্য গেল কোথায়, ক্লোজ টু দ্য ওয়াল একটা দাবালের কাছে। অফ দ্য ওমেন্স হাট মানে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে। দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি ওয়াজ ফিলিং ভ্যারি ইল টেম্পার দ্যাট নাইট মানে সেই রাত্রিতে খুবই বিরক্তিবোধ মনে করেছিল। দ্য রেইন ওয়াটার মানে বৃষ্টির জল, ওয়াজ লিকিং মানে চুয়ে পড়ছিল, থ্রু দ্য রোপ, রোপ মানে হচ্ছে ছাদ মানে ছাদের মধ্য দিয়ে চুয়ে পড়ছিল। অ্যাকচুয়ালি ছাদ বলতে এখানে চাল বোঝাবে, কুঁড়ে ঘরের যে চাল আছে সেই চাল চুয়ে বৃষ্টির জল ফোঁটা ফোঁটা করে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফর দিস ড্রিপ ড্রিপ। দেয়ার ইজ নো এসকেপ মানে সেখানে পলায়নের কোনো উপায় ছিল না, ফ্রম দিস ড্রিপ ড্রিপ এই ফোঁটা ফোঁটা থেকে। সি মাটার্ড সে বিড়বিড় করেছিল, অ্যাংরিলি মানে রেগে। পুশিং মানে ঠেললো। হার বেড তার বিছানাটাকে, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই মানে এটাকে শুকনো রাখার জন্য তার বিছানাটাকে ঠেললো। অ্যারাউন্ড দ্য রুম মানে রুমের অন্যদিকে, টু কিপ ইট ড্রাই এটাকে শুকনো রাখার জন্য। সি সোভড দ্য বেড মানে যখন সে বিছানাটাকে ঠেলছিল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক মানে একটা টিনের ট্রাঙ্ক, অ্যাগেনস্ট এ ওয়াল মানে দাবালে পড়ে গেল, দাবালে ধাক্কা খেলো। দ্য ওয়াল শুক মানে দাবালটা নড়ে উঠলো। দিস ড্রিপ ড্রিপ মানে এই ফোঁটা ফোঁটা, উইল বি দ্য ডেথ অফ মি মানে আমাকে মেরেই ফেলবে। সি শাউটেড সে চিৎকার করে বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড বাঘটা ছিল অপোজিট সাইড মানে অন্য দাওয়ালটার পিছন দিকে। অফ দ্য ওয়াল ওই ওয়ালের। ফেল্ট দ্য ওয়াল শেক মানে সে অনুভব করলো যে দাওয়ালটা পর্যন্ত নড়ে গেছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং সে ভয় পেয়ে গেছিল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার এই ফোঁটা ফোঁটা মনে হচ্ছে বিশাল, ড্রেডফুল মানে হচ্ছে ভয়ানক, ক্রিয়েচার মানে জন্তু। এই ফোঁটা ফোঁটা হচ্ছে একটা বিশাল ভয়ানক জন্তু মনে হচ্ছে, এটা বাঘটা অনুভব করলো। হি থট সে ভাবলো, যেটা বললাম যে বাঘটা অনুভব করলো। মেনহোয়াইল মানে ইতিমধ্যেই। ভোলেনাথ দ্য পটার, পটার মানে যে মাটির জিনিসপত্র বানায়,
সেই ভোলেনাথ ওয়াজ আউট ইন দ্য নাইট, মানে রাত্রিবেলা বেরিয়েছিল। লুকিং মানে খোঁজে, ফর হিজ ডাঙ্কি, তার গাধার খোঁজে বেরিয়েছিল। ইন দ্য স্ট্রম মানে ঝড়ের মধ্যে। সাডেনলি হঠাৎ করে হি শো সে দেখলো অ্যান অ্যানিমেল একটা প্রাণীকে। হডেলড ইন দ্য ডার্ক অ্যাগেনস্ট দ্য ওয়াল, মানে কাঁপছিল, কাপে একদম সুটুরবুটির হয়ে দেওয়ালের কাছে ছিল। অফ দ্য ওমেন্স হার্ট মানে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে। এই জিনিসটা পটার মানে যে ভোলেনাথ তিনি দেখতে পেলেন। নেক্সট তোমাদের সামনে এখানে দেখো অ্যাক্টিভিটি 1 আছে। তো অ্যাক্টিভিটি 1 এখানে কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক অপশনটিতে টিক মার্ক দিতে বলছে। এখানে এ নাম্বারটা কি বলছে, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস, মানে টাইগার বাঘটা শেল্টার আশ্রয় নিয়েছিল, নিয়ার কাছাকাছি, দ্য হাউস অফ মানে কার বাড়ির কাছাকাছি আশ্রয় নিয়েছিল। 1 নম্বর হচ্ছে অ্যান ওল্ড ওম্যান, 2 নম্বর হচ্ছে অ্যান ওল্ড ম্যান, আর 3 নম্বর হচ্ছে এ নেভার। অ্যান ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলার বাড়ির পার্শ্বে আশ্রয় নিয়েছিল, না বৃদ্ধ পুরুষের বাড়ির পার্শ্বে আশ্রয় নিয়েছিল, না এ নেভার মানে একটা প্রতিবেশীর কাছে। তো আমরা দেখেছি অ্যান ওল্ড ওম্যান সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমি উত্তরগুলো সাজিয়ে রেখেছি, তো তোমরা এখান থেকে নোট ডাউন করে নেবে। বোঝা গেল? দেখো এখানে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এই যে অ্যান্সারটা হবে অ্যান ওল্ড ওম্যান। ক্লিয়ার? নেক্সট এখানে নেক্সট কি বলছে, নেক্সট বলছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ মানে বৃদ্ধ মহিলাটা ছিল। সফট স্পোকেন মানে মিষ্টিভাষী, ইল টেম্পার মানে ক্ষিপ্ত মেজাজি, অ্যান্ড সাই মানে হচ্ছে লাজুক টাইপের। তো আমরা দেখেছিলাম উত্তর হয়ে যাবে ইল টেম্পার্ড। ক্লিয়ার? নেক্সট এখানে সি নম্বর কি বলছে, দ্য টাইগার থট মানে বাঘটা ভাবলো। ড্রিপ ড্রিপ ওয়াজ মানে ফোটা ফোটা ছিল। দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেইন মানে একটানা পড়া বৃষ্টি, না দ্য নেম অফ এ ম্যান একজন মানুষের নাম, আর 3 নম্বর হচ্ছে এ ক্রিয়েচার মানে একটা জন্তু। তো সঠিক উত্তরটা হয়ে যাবে এ ক্রিয়েচার। ক্লিয়ার? নেক্সট ভোলেনাথ ওয়াজ এ মানে ভোলেনাথ ছিল একজন কি, ফার্মার মানে কৃষক, না ওয়েভার মানে হচ্ছে তাঁতি, এবং 3 নম্বর হচ্ছে পটার যে মাটির জিনিসপত্র বানায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পটার। ওকে, দেখো আমি এখানে উত্তরটা বসিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। নেক্সট অ্যাক্টিভিটি 2 এখানে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে সঠিকভাবে সাজাতে বলছে। ইন দ্য কারেক্ট অর্ডার সঠিকভাবে, অ্যান্ড পুট দ্য নাম্বার এবং নাম্বার লিখতে বলছে ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলোতে নাম্বারিং করতে বলছে, মানে যেই লাইনটা আগে আছে তার আগে 1 নম্বর, যে লাইনটা পরে আছে তার পাশে 2 নম্বর, এভাবে সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করতে বলছে। তারপরে কি লেখা আছে, 1 ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য করে দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। ক্লিয়ার? তো সর্বপ্রথম এই অ্যান্সারগুলো করতে গেলে কি করতে হবে, এই যে টেক্সটটা আছে, টেক্সটের যে গল্পটা আছে, গল্পটা লাইনিংগুলো দেওয়া আছে, কোনটা আগে আছে কোনটা পরে আছে ওইটা দেখতে হবে। তো ওইটা পার্সে থাকলে খুবই ভালো হবে। তো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, আমি এখানে নিয়ে আসছি এবং পার্সে রেখে তোমাদের সামনে খুঁজে খুঁজে দেখাবো, খুবই সুন্দরভাবে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম কি বলেছে, সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সি পুশড মানে সে ঠেলেছিল হার বেড তার বিছানাটাকে, অ্যারাউন্ড দ্য রুম রুমের অন্য পাশে, টু কিপ ইট ড্রাই সেটাকে শুকনো রাখার জন্য। তো এই জিনিসটা কোথায় আমি দেখেছিলাম, এখানে দেখেছিলাম যে পুশিং মানে ধাক্কা দিয়েছিল হার বেড তার বিছানাটাকে, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা 1 নম্বর পয়েন্টে দেখতে পেলাম। ক্লিয়ার? এই লাইনটা। এবার 2 নম্বরটা দেখে নিচ্ছি, আগে সবগুলো দেখে নিব তারপরে নাম্বারিং করব। 2 নম্বর বলছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওমেন্স হার্ট। দ্য টাইগার বাঘটা টুক শেল্টার মানে আশ্রয় নিয়েছিল, আউটসাইড মানে অপোজিট সাইডে, অপোজিট দিকে, অ্যান ওল্ড ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের। তো এটা কোথায় দেখলাম, এখানে দেখছি দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, ঠিক আছে। এই জায়গায় দেখতে পেলাম।
এটা 2 নম্বরে ছিল, তো এখানে 2 নম্বর আমি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। ভোলেনাথ ওয়াজ লুকিং মানে ভোলেনাথ বেরিয়েছিল খোঁজে, ফর হিজ ডাঙ্কি তার গাধার খোঁজে। তো এই জিনিসটা আমরা লাস্টের দিকে দেখেছিলাম। এখানে দেখো ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি, এই জিনিসটা আছে, এটা আমরা 3 নম্বরে পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে এটা 3 নম্বর করে দিলাম, 3 নম্বর লাইনে ছিল, এই যে 3 নম্বর আছে, এভাবে নাম্বারিং করে দিলাম, পরে ঠিক রকমভাবে সাজিয়ে দেবো। এবার নেক্সট কি বলছে, এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, মানে একটা বাঘ ঝড়ের মধ্যে ফেসে গেছিলো। কোথায় আছে, সর্বপ্রথম লাইন দেখো, এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রম, তার মানে এটা হয়ে যাচ্ছে কত নম্বর ছিল এটা, 4 নম্বর। ঠিক আছে, তাহলে এখানে 4 নম্বর করে দেব। তারপর নেক্সট কি বলছে, ভোলেনাথ স মানে ভোলেনাথ দেখলো অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীকে হার্ডেলড অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, মানে ভোলেনাথ স দেখলো অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীকে হার্ডেলড মানে হচ্ছে সুটুরুটুর হয়ে থেকেছিল, কাঁপছিল, অ্যাগেনস্ট দ্য ওয়াল মানে দেওয়ালের অপোজিট সাইডে, অফ দ্য ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার দেওয়ালের অপোজিট সাইডে। তো এটা কোথায় দেখলাম, দেখো সাডেনলি হি স সে দেখলো অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ ওমেন্স হার্ট। তো এটা কত নম্বর, 5 নম্বর দেখলাম। ঠিক আছে, তারপর নেক্সট কি বলছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, মানে বৃদ্ধ মহিলাটি ক্ষিপ্ত মিজাজি হয়ে গেছিলো সেই রাত্রিতে। তো এই জিনিসটা কোথায় দেখতে পেয়েছি, দেখো এখানে লেখা আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, এইটা পেলাম 6 নম্বরে। ঠিক আছে, এখানে অ্যাক্টিভিটি 2-এ সাজানো ছিল, এবার এগুলোকে ঠিক রকমভাবে সাজাবো। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি এই যে যেটা 4 নম্বর পেয়েছি, এই 4 নম্বরটা আমাদের 1 নম্বর হওয়া উচিত। ঠিক আছে, সর্বপ্রথম মানে উপরে আছে, তো 4 নম্বর যেটা আছে ওটা 1 নম্বর মানে এর পাশে করা আছে। ক্লিয়ার? তারপরে দেখো এই যে 2 নম্বর পেয়েছি, ঠিক আছে, এর পাশে 2 হওয়া উচিত, তো এখানে আমরা 2 লিখে দেব। ক্লিয়ার? তারপরে দেখো এই যে 6 নম্বরটা আছে, এই 6 নম্বরের পাশে কত হওয়া উচিত, 3 হওয়া উচিত, তাহলে এখানে আমাদের 3 হয়ে যাবে। বুঝা গেল? তারপরে দেখো এই যে 1 নম্বর আছে, এর পাশে কত হওয়া উচিত, 4 হওয়া উচিত, তো এই 4 করে দিলাম। তারপরে এই যে 3 নম্বর আছে, এর পাশে 5 হওয়া উচিত, তো 3-এর পাশে আমি 5 লিখে দেব। আর যেটা কি বলে যে 5 নম্বর আছে ওটা কত হওয়া উচিত, 6 হওয়া উচিত, তো এইখানে 5 নম্বরের পাশে 6 হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? দেখো প্রথমটা 4, তারপরে 2, তারপরে 5, তারপরে 1, তারপরে 6, তারপরে 3। আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, তোমাদের এগুলো লিখতে হবে না। দেখো আমি ফ্রেশ করে তোমাদের সামনে প্রোভাইড করে দিচ্ছি। আমি বলেছিলাম 1 নম্বরটা 4, দেখো 1-এর পাশে 4 চলে এসছে। দেখো 2 নম্বরটা 2-এ আছে, আর 3 নম্বরটা 5 করে দিয়েছি, আর 5 নম্বরটা 6, আর 6 নম্বরটা 3। বুঝতে পেরেছো? তো এখানে সুন্দরভাবে আমি প্রোভাইড করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে সুন্দরভাবে লিখে নেবে। নেক্সট অ্যাক্টিভিটি 3, এখানে অ্যাক্টিভিটি 3 কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই যে কোশ্চেনটা দেওয়া আছে এটা অ্যান্সার করতে বলছে। এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তোমার কি মনে হচ্ছে, উড ভোলেনাথ রিয়াকশন, মানে ভোলেনাথের প্রতিক্রিয়া কি হবে, বি ইফ হি নিউ, যদি সে জানতো, দ্যাট দ্য অ্যানিমেলস, মানে সেই প্রাণীটা, হার্ডেলড ইন দ্য ডার্ক, যেটা অন্ধকারে কাঁপছিল, ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, ওটা সত্যিকারের একটা বাঘ ছিল। এই জিনিসটা যদি ভোলেনাথ জানতে পারতো তাহলে ভোলেনাথের কি রিয়াকশন হতো, এটা তোমাদের লিখতে বলছে। তাহলে এখানে আমি অ্যান্সারটা কি করব, আমি বলবো যে যদি ভোলেনাথ এই জিনিসটা জানতো যে সেটা সত্যিকারের একটা বাঘ ছিল, তাহলে সে প্রচুর ভয় পেয়ে যাবে এবং সে সেখান থেকে পালিয়ে যেত। তাহলে আমাদের কীভাবে অ্যান্সারটা লিখতে হবে আমি প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে কী লেখা আছে যে আই থিঙ্ক, মানে আমার মনে হয়, ইফ ভোলেনাথ নিউ, মানে ভোলেনাথ যদি জানতো, ভোলেনাথ নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, এই কথাটা লিখে দিতে হবে। এই যে লেখা আছে দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডেলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, যে প্রাণীটা কাঁপছিল অন্ধকারে সেটা সত্যিকারের একটা টাইগার ছিল, বাঘ ছিল। হি উড বি ফ্রাইটেন, মানে সে সাথে সাথে ভয় পেয়ে যেত, অ্যান্ড উড রানওয়ে, এবং সে দৌড়ে পালিয়ে বাড়ি চলে যেত। তো এটা আমি অ্যান্সার করে দিয়েছি, তো তোমরা সুন্দরভাবে লিখে নেবে। আজকের ভিডিওটা এখান থেকে পার্ট 2 ভিডিও তোমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে।
যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টিটাকে দাবিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।